আমি স্নেহা, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। স্কুলে ঢুকে আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরি। রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক আলমারির তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা স্কুল জুড়ে। ঘটনাটি ঘটে নরেন্দ্রপুর থানায় বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্কুলে কর্তৃপক্ষের অনুমান প্রায় 1.5 লক্ষ টাকা চুরি হতে পারে। ব্যাংক থেকে মিড ডে মিলের জন্য টাকা তোলা হয়েছিল, সেই টাকা এবং স্কুলের ফান্ডের টাকাও সেখানে ছিল, সেই টাকাও নিয়ে চলে যায় তারা। অভিযোগ, স্কুলে এসে টিচার রুমে ঢুকে তারা দেখতে পান 4টে আলমারি ভেঙে তছনছ করা হয়েছে। সেখানে কিছু না পেয়ে পাশের ঘরে গিয়ে ড্রয়ার ভাঙা হয়, সেখানেও কিছু না পেয়ে পাশেই প্রধান শিক্ষিকার রুমে দরজার তালা ভেঙে ভেতরে গিয়ে আলমারির লক ভেঙে সেখান থেকে প্রায় 1.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই ঘরে থাকা সিসিটিভি ক্যামেরা হার্ড ডিস্ক ভেঙে দেওয়া হয়। তার কারণে কাউকে চিহ্নিত করা যায়নি বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা। সম্প্রতি এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটতে দেখা গেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। এবার আবারও চুরির ঘটনা ঘটল বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ, তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। সে তো কি ঘটলো বলতে পারবো না স্যার, তবে আজকে সকালে স্কুলে এসে দেখলাম আমাদের হেডমিস্ট্রেস রুম, অফিস রুম, টিচার্স রুম এগুলোর দরজার তালাগুলো ভাঙা, আলমারিগুলো ভাঙা এবং চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। তারপরে আমরা থানায় ফোন করলাম, নরেন্দ্রপুর থানা, ওনারা পুলিশ পাঠালেন, ওনারা চেক করে গেলেন। এখন হিসেব নিকেশ হচ্ছে, কি কি গেল দেখছি, এরপরে থানায় জিডি করতে যাব। ওনারা আমাদের বলে দিয়ে গেলেন হিসেব নিকেশ করে জিডি করতে যেতে, এইটুকুই আর কি। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, সেজন্য মানে ক্যামেরাগুলি একসাথে ভাঙেনি সেরকম ভাবে, কিন্তু হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে, সেজন্য আমরা কিছু দেখতে পেলাম না। হ্যাঁ, কালকে টাকা তোলা হয়েছে মিড ডে মিলের। এই মাসটা তো গেছে, নতুন মাস পড়েছে, যারা ভেন্ডাররা টাকা দিয়েছেন তাদের টাকা মেটাতে হবে। এইভাবে টাকা কালকে ব্যাংক থেকে টাকা এসেছিল, সেই টাকাটা কালকেই এসছে, অথবা আজকে সেই ভেন্ডারদের টাকা দেওয়ার কথা ছিল, সো ওটাও গেছে আর কি। এখন নর্মাল, আমি তো এসেছি ধরুন এই 10টা 20 25। না, রাত্রেবেলা কেউ থাকে না। না, বলতে পারবো না স্যার, আমাদের তো আসলে গভর্নমেন্ট স্কুলগুলোতে তো কেয়ারটেকার সেরকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট নেই, আর আমরা এত খুব হিউজ টাকা থাকে না তো গভর্নমেন্ট স্কুলগুলো, আমরা অ্যাফোর্ডও করতে পারি না অ্যাজ সাচ। এই পাড়ার মধ্যে স্কুল, সেই ভরসাতেই এতদিন চলেছে, বাট এবারে হয়ে গেল। অনেক স্কুলেই হচ্ছে শুনতে পাচ্ছি। হয়তো এখন সেটা তো পুলিশ ইনভেস্টিগেট করে বলতে পারবে, আমাদের তো বলার কিছু নেই। আমরা, হ্যাঁ, পুলিশ এসেছিল। আমি জানার সাথে সাথে আইসি, আমি সঙ্গে সঙ্গে প্রথম ফোনটা আমি আইসিকেই করেছিলাম নরেন্দ্রপুর থানাতে, ওনারা এসেছিলেন, এসে দেখে টেকে গেছেন। এখন কি চাইছেন? আমরা দেখুন আমাদের ফর্মালিটিগুলো প্রথমে আমরা এখন হিসেব নিকেশ করছি, জিডি করব। জিডি করে আমাদের যেহেতু মিড ডে মিলের টাকা গেছে, কিছুটা কম্পোজিট গ্রান্টের টাকা গেছে, আমরা সেই ডিপার্টমেন্টগুলোকে জানাবো। এই অবধি
ডিআই অফিসের আমি বাই ওভার ফোন আমার এসআইদের সাথে মানে এআইদের সাথে কথা বলেছি, আমি এসআইকেও জানাবো, এইটুকুই আমি করবো এই মুহূর্তে। আপনার নাম আর আমি সুদেষ্ণা ভট্টাচার্য, আমি এই বোড়ালিশি রাজনারায়ণ গার্লস হাই স্কুলের এইচএম। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।